অনেক মানুষ আছে যারা ইমামের পেছনে সালাতে সূরাতুল ফাতিহা পড়ে না, তারা বলে ইমামের কিরাতি মুক্তাদির কিরাত। জাবের বিন আব্দুল্লাহর হাদিস সহিহ নয়। এই সনদের মধ্যে একজন রাবী আছে যার নাম জাবের আল জুফি। সমস্ত উলামাদের ঐক্যমতে এই রাবী হচ্ছে কাজ্জাব। এই হাদিসের বড় একটি সমস্যা আছে, এই হাদিসের মারাত্মক একটি সমস্যা আছে। আর ওই সমস্যাটা হচ্ছে এই হাদিস হানাফিদের সপক্ষে দলিল। এরপরে তোমরা যদি বলো যে না আমাদেরকে আমরা এই ধরনের মুরসালকে মানি না, তো তুমি মানলেই কি আর না মানলেই কি? শরীয়তের দলিল যদি তুমি না মানো, সমস্ত মুহাদ্দিসদের স্বীকৃত দলিল যদি তুমি না মানো, তাহলে সেটা তোমার ব্যাপার। কত মানছে তো গোটা হাদিস ভান্ডারের একটাও মানে না, তাতে কার কি আসে যায়? কেউ তো হাদিস তো দূরের কথা কোরআনও মানে না, তাতে কি আসে যায়? এখন তুমি যদি বলো যে আমি এই ধরনের মুরসালকে মানি না, যেটা পৃথিবীর সবাই মানছে, তাহলে এটা তোমার মূর্খতা ছাড়া আর কিছুই নয়। নামাজে ইমামের পেছনে মুক্তাদির সূরাতুল ফাতিহা বা অন্য কোনো কেরাত পড়তে হবে না, এই বিষয়ে দ্ব্যর্থহীন একটি হাদিস হচ্ছে মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। যে ব্যক্তির ইমাম আছে, ইমামের কেরাতই তার কেরাত। এই হাদিসের বক্তব্য সম্পূর্ণ দ্ব্যর্থহীন, স্পষ্ট। এই হাদিসের বক্তব্য বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই হাদিস স্পষ্টভাবে বোঝাচ্ছে যে মুক্তাদির ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে না। কিন্তু এই হাদিসের বড় একটি সমস্যা আছে, এই হাদিসের মারাত্মক একটি সমস্যা আছে। আর ওই সমস্যাটা হচ্ছে এই হাদিস হানাফিদের সপক্ষে দলিল। এটা এই হাদিসের সমস্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। অন্যথায় এই হাদিসটি যদি লা মাযহাবীদের পক্ষে যেত, তাহলে লা মাযহাবীরা জোর গলায় বলতো যে এটা টাটকা একটা সহিহ হাদিস। কিন্তু হাদিসটি যেহেতু হানাফিদের পক্ষে, এই জন্য তারা এই হাদিসের মধ্যে ভুল ধরার চেষ্টা করে। এবং এই হাদিসের অসংখ্য সহিহ সনদ থাকা সত্ত্বেও লা মাযহাবী ভাইয়েরা এই হাদিসের দুর্বল যে সনদটি আছে, জাবের জফিওয়ালা যে সনদটি আছে, এই সনদটি জাতির সামনে উল্লেখ করে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে এই হাদিসটি দাঈফ, দুর্বল, এই হাদিস দ্বারা দলিল পেশ করা জায়েজ নয়, সহিহ নয়। অথচ আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মুহাদ্দিসের জন্ম হয়নি যে মুহাদ্দিস এ কথা বলার দুঃসাহস করতে পারে যে এই হাদিস দ্বারা দলিল পেশ করা যাবে না। পৃথিবীর এই পর্যন্ত যত মুহাদ্দিস এসেছেন সবাই এই ব্যাপারে একমত যে এই হাদিস দলিলযোগ্য একটি হাদিস এবং শরীয়তের স্বীকৃত দলিল হিসাবে এই হাদিসটি প্রতিষ্ঠিত হওয়ার মতো একটি হাদিস। এই বিষয়ে কোনো মুহাদ্দিসের কোনো দ্বিমত নেই, কোনো কিতাবে কোনো মুহাদ্দিসের কোনো বক্তব্য পাওয়া যাবে না যারা বলেছেন যে এই হাদিস দলিল হওয়ার মতো নয়। আমি আমার মূল বক্তব্যে প্রবেশ করার পূর্বে লা মাযহাবী ভাইয়েরা যাদেরকে মানেন, যাদেরকে অনুসরণ করেন এবং যাদের চটি বই পড়ে পড়েই তারা নিজেদেরকে বড় মুহাদ্দিস এবং পণ্ডিত মনে করেন, যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ মনে করেন, ওই সকল ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমেই প্রথমে আমি এই হাদিসটি যে দলিল হিসাবে স্বীকৃত গ্রহণযোগ্য একটি হাদিস সেটা আমি প্রমাণ করব। প্রথমেই আসি লা মাযহাবীরা যাকে সবচেয়ে বেশি মানেন এবং যার তাকলিদ করতে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ। ওনার বক্তব্যের মাধ্যমে প্রথমে আমি তাদের সামনে দলিলটি উপস্থাপন করব। তিনি বলতেছেন এই হাদিস সম্পর্কে, লাকিন্নাল্লাযী ইয়াকতাযীহিল ইনসাফ, ইনসাফের দাবি হচ্ছে। তিনি ইনসাফের কথা কেন বললেন? কারণ জানেন যে এই হাদিস নিয়ে লা মাযহাবীরা বেইনসাফি করে। এজন্য তিনি বলতেছেন যে তোমরা বেইনসাফি করো না, ইনসাফের দাবি হচ্ছে এটাই। ওয়াল কাওয়াইদুল হাদিসিয়া, এবং হাদিস শাস্ত্রের যে স্বীকৃত নীতিমালা আছে, হাদিস শাস্ত্রের কিছু নীতিমালা আছে, এই নীতিমালাগুলো যারা নাকি হাদিস পড়েছেন, হাদিসকে শাস্ত্রীয়ভাবে পড়েছেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান যাদের মধ্যে আছে তারাই জানেন। আর ওই রাহুল মার্কা যারা ওই বইয়ের মাঝখান থেকে 2-3 লাইন পড়ে নিজেকে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মনে করে, এদের তো এই হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, এদের এই কাওয়ায়েদ সম্পর্কেও জ্ঞান নাই, এদেরকে এই কথা শুনিয়েও লাভ নাই। কারণ বাংলায় প্রবাদ আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। তো এদেরকে এই হাদিস শাস্ত্রের নিয়ম নীতি শুনিয়ে লাভ নেই। কিন্তু লা মাযহাবীদের মধ্যে যারা পড়াশোনা করেছেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান আছে, তাদের উদ্দেশ্যে বলতেছেন আলবানী সাহেব যে ইনসাফের দাবি হচ্ছে এবং হাদিস শাস্ত্রের স্বীকৃত নীতিমালার দাবি হচ্ছে আন্না মাজমুআহা ইয়াশহাদু আন্না লিল হাদিসি আসলান, যে এই হাদিসের যতগুলো সূত্র আছে
এই সকল সূত্রগুলো সামনে রাখলে এ কথাই সাক্ষ্য দেয়, এ কথাই দিবালোকের মতো স্পষ্ট হয় যে এই হাদিসের আসল রয়েছে, এই হাদিসের ভিত্তি রয়েছে। তিনি বলতেছেন কেন এই হাদিসের ভিত্তি রয়েছে? লিআন্না মুরসাল বিন শাদ্দাদ সহিহুল ইসনাদ বিলা খিলাফ। কেননা আব্দুল্লাহ ইবনু শাদ্দাদের যে মুরসালটি রয়েছে এটা সহি বেলা খিলাফ, কোনো দ্বিমত ছাড়া। পৃথিবীর মধ্যে একজন মুহাদ্দিসও এই বিষয়ে দ্বিমত পোষণ করেন নাই যে আব্দুল্লাহ ইবনু শাদ্দাদের মুরসাল এই হাদিসটি গ্রহণযোগ্য নয়, কেউ দ্বিমত পোষণ করেন নাই। প্রসঙ্গক্রমে এখানে বলে নেই যে আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ তিনি কে ছিলেন। আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ সম্পর্কে কেউ বলেছেন তিনি সাহাবী, কেউ বলেছেন তিনি তাবিঈ। তার জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সকল শিশুদের জন্ম হয়েছে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হতো বরকতের জন্য। তো ইনাকে নেওয়া হয়েছিল কি না, যদি নেওয়া হয়ে থাকে তাহলে তিনি নিঃসন্দেহে সাহাবী, আর না হয়ে থাকলে তিনি তাবিঈ। কেমন তাবিঈ? যে তাবিঈর ব্যাপারে সাহাবী হওয়ারও কোল রয়েছে, মানে সর্বশ্রেষ্ঠ বড় সাহাবীদের মধ্যে তিনি একজন। তো এজন্য তার মুরসালটা, মুরসাদের সনদ সহি, তার মুরসাল হাদিসের সনদ সহি। আচ্ছা, আরেকটা বলে রাখি আমার শ্রোতাদের সুবিধার্থে, মুরসাল হাদিস কাকে বলে? যখন কোনো তাবিঈ তিনি সাহাবীর নাম উল্লেখ করা ছাড়া সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, সেটাকে বলা হয় মুরসাল। তাবিঈ যিনি সাহাবীকে দেখেছেন, রাসূলকে দেখেননি। এখন যিনি সাহাবী থেকে হাদিস শুনেছেন কিন্তু বর্ণনা করার সময় তিনি সাহাবীর নামটি বলেননি, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে দিয়েছেন, এটাকে বলা হয় মুরসাল। তো মুরসাল হাদিস যখন একজন তাবিঈ বর্ণনা করেন, বিশেষত যখন তিনি নাকি এমন নির্ভরযোগ্য তাবিঈ হন, কিবারে তাবিঈদের মধ্যে গণ্য হন, তখন তার মুরসালটি দলিল হিসাবে গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে বিশ্বের কারো কোনো দ্বিমত নাই। না ইমাম শাফিঈ, না ইমাম আহমদ, না মালিক, না আবু হানিফা, না বিশ্বের আরও কোনো ইমামের এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে কিবারে তাবিঈদের মুরসাল গ্রহণযোগ্য, দলিল হিসাবে যোগ্য। কেন সেটা গ্রহণযোগ্য সেটাও আপনি বুঝে রাখতে পারেন। সেটা হচ্ছে আল্লাহ রাসূলকে কোনো হাদিসে বলেছেন যে আমার হাদিসটা তুমি তখনই গ্রহণ করবা যখন সনদের মধ্যে সাহাবীর নাম সহ উল্লেখ করা হবে, একথা তো বলেন নাই। রাসূলের হাদিস যখন আমার কাছে আসবে তখন আমি সেটা মানব, যদি আমি নিশ্চিত হতে পারি যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন হাদিসকে নিশ্চিত করার জন্য মুহাদ্দিসিনগণ নিয়ম বানিয়েছেন। তো সেখানে হাদিসের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তারা একটি নিয়ম বানিয়েছেন যে সাহাবীর নাম উল্লেখ থাকলে আমরা নিশ্চিত হব যে হাদিসটা নির্ভেজাল। যে মুহাদ্দিসরা এই নিয়ম বানিয়েছেন তারাই নিয়ম বানিয়েছেন, তবে যদি কোনো বড় তাবিঈ, কিবারে তাবিঈদের মধ্যে কেউ যদি সাহাবীর নাম উল্লেখ করা ছাড়া সরাসরি রাসূল থেকে হাদিস বর্ণনা করে দেয়, তাহলেও আমরা নিশ্চিত দেই হাদিসটি সহি। কারণ বড় তাবিঈ যারা, স্বীকৃত তাবিঈ যারা, তারা মিথ্যা বলতে পারেন না, তাদের উপর মুহাদ্দিসিনে কেরামের আস্থা আছে, বিশ্বাস আছে, নির্ভরতা আছে। সেজন্য যারা বলছেন যে হাদিস সহি হওয়ার জন্য, হাদিস সহি হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সাহাবীদের নাম থাকাটা উচিত, তারাই আবার বলেছেন যে সাহাবীদের নাম না থাকলেও কোনো সমস্যা নেই যদি সেই হাদিসটি বড় কোনো তাবিঈ বর্ণনা করেন। তো আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ তিনি একজন বড় তাবিঈ, এবং তার যে হাদিসটি রয়েছে মুরসাল হাদিস, মানে হাদিসের মধ্যে সাহাবীর নাম নেই, এছাড়া যত রাবি আছেন, যা কিছু আছেন সব কিছু একেবারে ঠিকঠাক আছে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এরপর আলবানি বলতেছেন ওয়াল মুরসাল ইযা রুইয়া মাওসুলান মিন তুরুকিন উখরা ইশতাদ্দা আদুদুহু ওয়া সালুহা লিল ইহতিজাজি বিহি কামা হুয়া মুকাররারুন ফি মুসতালাহিল হাদিস। মুরসাল হাদিস যখন নাকি একাধিক সূত্রে মাউসুল রূপেও বর্ণিত থাকে, যে এখানে আছে মুরসাল, সাহাবীর নাম নেই, কিন্তু অন্য আরও কিছু সনদে এই মুরসালটি আবার সাহাবীর নাম সহ আছে, যদিও ওই সনদগুলো দুর্বল, আর এই সনদটা সহি, ওই সনদগুলোতে সাহাবীর নাম আছে আর এই সনদে সাহাবীর নাম নাই কিন্তু সহি। তাহলে দুইটা মিলাইলে কি হইল, কি বুঝে আসলো?
বুঝে আসলো যে এখানে এই হাদিসটা নির্ভরযোগ্য। এটাই বলতেছেন তিনি যে মুরসাল হাদিস যখন অন্য সূত্রে মৌসুল হিসাবেও বর্ণিত হয় তখন সেটা শক্তিশালী হয়ে যায় এবং দলিলযোগ্য হয়, যেমনটা নাকি মুস্তলাহুল হাদিস, হাদিসের পরিভাষায় হাদিস শাস্ত্রে সেটা স্বীকৃত বিষয়। ফাকাইফা ওয়াহাদাল মুরসাল কদ রুইয়া মিন তুরুকিন কাসীরা কামা রাআইত। এবং তিনি বলতেছেন যে এটা কেন হবে না, এই হাদিসটা কেন গ্রহণযোগ্য হবে না, যখন নাকি এই হাদিসটা একাধিক সূত্রে বর্ণিত হয়েছে, এই মুরসালটা একাধিক সূত্রে এসেছে, একাধিক বর্ণনা এসেছে, অতএব এটাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। এই তো গেল আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য। আরেকজন ইমাম ইবনে তাইমিয়া, যার কথাও লামাযহাবীরা খুব বেশি বলে বেড়ান এবং তাদের নাম নিতে নিতে তাদের মুখে ফেনা উঠে যায়, ওই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আল ফাতাওয়াল কুবরা 2 নম্বর খণ্ড 289 নং পৃষ্ঠা, সেখানে তিনি বলতেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন ওয়া হাদাল হাদিস রুইয়া মুরসালান। এই হাদিস মুরসাল রূপে বর্ণিত হয়েছে, ওয়া মুসনাদান, মুসনাদ রূপে বর্ণিত হয়েছে, লাকিন আকসারুল আইম্মা আস-সিকাত রাওয়াহু মুরসালান আন আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ, যে অধিকাংশ নির্ভরযোগ্য ইমামগণ এটাকে মুরসাল রূপে বর্ণনা করেছেন, মানে সাহাবীর নাম মাঝখানে উল্লেখ করেননি, সরাসরি তাবিঈ আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন। ওয়াসনাদাহু বা'দুহুম, কেউ কেউ মুরসাল রূপ, কেউ কেউ আবার আল্লাহর সাহাবীর নাম সহ বর্ণনা করেছেন। রাওয়াহু ইবনে মাজাহ মুসনাদান, ইবনে মাজাহ মুসনাদ হিসেবে উল্লেখ করেছেন। ওয়া হাযাল মুরসাল ক্বাদ আ'দাদাহু যাহিরুল কুরআনি ওয়াস সুন্নাহ, এই মুরসালটাকে দৃঢ় করেছে কোরআন এবং সুন্নাহ। কোরআনের ওই আয়াত ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, নামাজে যখন ইমাম কেরাত পড়ে তখন তোমরা মুক্তাদিরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো, ইমামের কোরআনের এই বক্তব্য এই মুরসাল হাদিসকে দৃঢ় করেছে এবং আল্লাহ রাসূলের অন্যান্য হাদিস এবং আমল এটাকে দৃঢ় করেছে, এটা বলতেছেন ইবনে তাইমিয়া। এরপরে তিনি বলেন ওয়াকালা বিহি জামাহিরু আহলিল ইলমি মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন, অধিকাংশ জুমহুর আহলুল ইলম এটাই বলেছেন সাহাবী এবং তাবিঈদের মধ্য থেকে যে ইমাম যখন জোরে কেরাত পড়বে তখন মুক্তাদির কেরাত পড়তে হবে না। এরপরে তিনি বলতেছেন ওয়া মুরসিলুহু মিন আকাবিরিত তাবিঈন, এই হাদিসকে যিনি ইরসাল করেছেন মানে সাহাবীর নাম বাদ দিয়ে সরাসরি রাসূল থেকে হাদিসটা নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন একজন কিবারে তাবিঈনদের মধ্যে গণ্য। ওয়া মিসলু হাযাল মুরসাল ইহতাজ্জু বিহি, এই ধরনের মুরসাল দ্বারা দলিল পেশ করা যায়, দলিল হিসাবে এটা যোগ্য, এই কথা বলেছেন বিত্তিফাকিল আইম্মাতিল আরবা, 4 ইমামের ঐক্যমতে এটা স্বীকৃত, ওয়া গায়রিহিম, এবং 4 ইমাম ছাড়া অন্যান্য ইমামরাও এই বিষয়ে একমত। ওয়াকাদ নাসসা শাফিঈ আলা জাওয়াজিল ইহতিজাজ বিমিসলি হাযাল মুরসালি, ইমাম শাফিঈ যিনি নাকি হাদিসে মুরসালকে দলিল হিসাবে গ্রহণ করতে চান না, তিনিও স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের বড় সাহাবীদের মুরসালগুলো কোনো কথা ছাড়াই, কোনো বাক্য বিনিময় করা ছাড়াই এই ধরনের মুরসাল হাদিসগুলো দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে। ইমাম শাফি সেটা স্পষ্ট ভাষায় বলেছেন। এটা কে বলতেছেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন। এবার আসুন এই হাদিস মুরসালের ব্যাপারে আরেকজন বর্তমান যুগের মুহাক্কিক যিনি মুস্তাদ আহমদকে তাহকিক করেছেন, মুস্তাদ আহমদের মুহাক্কিকগণ বলতেছেন লা সিয়ামান আন্না মুরসালা আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ সহিহুন মিন গায়রি খিলাফ, আব্দুল্লাহ ইবনে শাদ্দাদের মুরসাল হাদিসটি কোনো ইখতিলাফ ছাড়াই সহিহ, ওয়া আন্নাহু ইয়াতাআইয়াদু বিবা'যি তুরুকিল মুসনাদা দাঈফা আল্লাতী সালাফাত, এবং এই হাদিসটি দৃঢ় হয়েছে অন্যান্য মুসনাদ হাদিসের মাধ্যমে যেগুলোর সনদ দুর্বল, কিন্তু সেগুলোতে আল্লাহ রাসূলের, সেগুলোতে সাহাবীর নাম আছে, তো সাহাবীর নাম যেখানে আছে সনদগুলো দুর্বল, ওই দুর্বল সনদগুলোর মাধ্যমে এখানে যেখানে সাহাবীর নাম নাই কিন্তু সনদ সহিহ, এই দুইটা বিষয় মিলিয়ে মাজমুনটা, বিষয়বস্তুটা, এখানে যে আলোচ্য বিষয় সেটা দৃঢ় হয়েছে, এটা বলতেছেন মুসনাদ আহমদের মুহাক্কিকগণ। এরপরে তারা বলতেছেন ওয়া বিকাউলি জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর, এবং জাবির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে ওমরের বক্তব্য দ্বারাও এই মুরসালটা দৃঢ় হয়েছে, কারণ এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইমামের পেছনে মুক্তাদির কেরাত পড়তে হবে না, আর জাবের এবং আব্দুল্লাহ ইবনে ওমর তাদেরও এরকমই মত ছিল, এজন্য সাহাবীদের বক্তব্য দ্বারাও এই মুরসালটা দৃঢ় হচ্ছে। ওয়াল মুরসাল ইযা আতাদাদা
বিল মুসনাদি দাইফি আও বিকাউলি সাহাবিন ফাইন্নাহু ইয়াতাকাওয়া। তারা বলছেন যে মুরসাল যখন নাকি দাইফ সনদের মাধ্যমে শক্তিশালী হয় অথবা সাহাবীদের বক্তব্যের মাধ্যমে শক্তিশালী হয় তখন সেটা আরও বেশি মজবুত হয়ে যায়। তাহলে এইখানে যে বিষয়টি আমি উপস্থাপন করছি সেটা হচ্ছে যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, এই হাদিসটি সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কিন্তু অনেকেই বলতে চান যে এখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখটা সহি নাই, বরং এখানে তাবী আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ যিনি একজন বড় মাপের উঁচু মাপের তাবী ছিলেন এবং কেউ কেউ তাকে সাহাবীও বলেছেন, তিনি রাসূলের যুগে জন্মগ্রহণ করেছেন, তো তিনি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে দিয়েছেন। কেউ কেউ বলতে চান এইটা যে এখানে মাঝখানে জাবেরের নাম আসাটা ঠিক না, বরং আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ তিনি সরাসরি রাসূল থেকে বর্ণনা করেছেন, মাঝখানে জাবের বাদ, অতএব হাদিসটি মুরসাল। তো আমরা মেনে নিলাম এখানে জাবের বাদ, জাবেরকে বাদ দিয়েই আমরা এখানে শরত ধরলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে। তো জাবেরকে বাদ দিলে কি হবে? এই হাদিসটি মুরসাল হবে। তো এই মুরসাল কি গ্রহণযোগ্য না? পৃথিবীর আজ পর্যন্ত যত মুহাদ্দিস এসেছেন সবার কাছে এই ধরনের মুরসাল গ্রহণযোগ্য, দলিলযোগ্য এবং শরীয়তের স্বীকৃত একটি দলিল হিসাবে গণ্য হতে পারে এমন একটি হাদিস। অতএব লামাযহাবীরা তাহলে এটা যদি মুরসাল হিসাবেও আমরা মেনে নেই, যদি মেনেও নেই যে এখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উল্লেখ করা দাইফ, বরং আব্দুল্লাহ ইবনু শাদ্দাদই সরাসরি রাসূল থেকে বর্ণনা করেছেন, মাঝখানে কোনো সাহাবী থেকে জাবের থেকে বা কারো থেকে তিনি শুনেছেন কিন্তু সেটা তিনি উল্লেখ করেননি, এটা যদি আমরা মেনেও নেই তাহলেও কোনো সমস্যা নেই। এই হাদিস অবশ্যই মানতে হবে। যে ব্যক্তি নাকি কোনো হাদিসকে কোনো কারণ ছাড়া খোরা যুক্তিতে অস্বীকার করবে সে মুনকিরে হাদিস অস্বীকারী। আল্লাহ রাসূলের একটা হাদিসকে অস্বীকার করলেই সে কাফের হয়ে যাবে। তো এখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ থাকুক বা না থাকুক, এইটা যে সহি এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। অতএব কোনো লামাযহাবী তারা যদি এই হাদিসটিকে অস্বীকার করে তাহলে আমরা ধরে নিব তাদের ব্যাপারে অনেকেই যে বলে যে তারা মুনকিরে হাদিস, তাদের হাদিসটা সুবিধা মতো না হলে তারা অস্বীকার করে ফেলে, এটাকেই তখন তারা প্রমাণ করবে। আমরা চাই না যে তারা মুনকিরে হাদিস হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক কিংবা হাদিসকে তারা অস্বীকার করুক। অতএব যত বড় বাপের বেটাই হোক না কেন এই হাদিসকে অবশ্যই তার মানতে হবে, সাহাবীর নাম সহ মানক আর সাহাবীর নাম ছাড়াই মানক, হাদিস তাকে মানতে হবে, এই হাদিস সহিহটা তাকে মানতে হবে, দলিলযোগ্য সেটা তাকে মানতে হবে। এবার আসুন দ্বিতীয় প্রসঙ্গে, সেটা হচ্ছে যে হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করাটা সহি কি সহি না, মানে আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ মাঝখানে সাহাবীকে ফেলে সরাসরি রাসূল থেকে বর্ণনা করেছেন মুরসাল, নাকি এখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্লেখ সহ হাদিসটি সহি, অর্থাৎ সাহাবীর নাম সহ মুসনাদ হিসাবেও কি হাদিসটি সহি কি না এই বিষয়ে আলোচনা। এটা সম্পূর্ণই একটা শাস্ত্রীয় এবং সনদের দিক থেকে আলোচনা, কিন্তু অর্থের দিক থেকে এবং বিষয়বস্তুর দিক থেকে গ্রহণযোগ্যতার দিক থেকে এই আলোচনার কোনো গুরুত্ব নেই। কেননা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এখান থেকে আমরা ডিলিট করে ফেললেও দলিল হিসাবে পৃথিবীর সকল মুহাদ্দিসদের কাছে এই হাদিসটি গ্রহণযোগ্য। শুধুমাত্র শাস্ত্রীয় খাতিরে আমরা আলোচনা করছি। এখানে মুরসাল ছাড়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদ সহ যে বর্ণনাগুলো এসেছে ওই বর্ণনাগুলোকে দাইফ, ওই বর্ণনাগুলো কি দুর্বল, ওই বর্ণনাগুলো কি ফেলে দেওয়ার মতো? দেখুন আমি একটি সনদ বলছি, ইতহাফুল খিয়ারাতিল মাহারা বিজাওয়াইদিল মাসানিদিল আশারা, এখানে দেখুন বাবু তারকিল কিরাআতি খালফাল ইমাম, এখানে আহমদ ইবনু মানিয়া মুসনাদে আহমদ ইবনু মানিয়া থেকে বুসরি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। এই হাদিসের নাম্বার হচ্ছে 1264। এই হাদিসটি আছে মুসনাদে আহমদ ইবনে মানিয়াতে, সেখান থেকে বুসরি রাহিমাহুল্লাহ এই কিতাবে উল্লেখ করেছেন। তো তিনি উল্লেখ করছেন জামবানা ইসহাক আল আজরাক তিনি বর্ণনা করেন সুফিয়ান সাউরি এবং শারিক থেকে, নামগুলো মনে রাখবেন, সুফিয়ান সাউরি এবং শারিক থেকে বর্ণিত হচ্ছে। ওনারা দুইজন বর্ণনা করেছেন মুসা ইবনু আবি আয়েশা থেকে, এই নামটা ভালো করে মনে রাখবেন, মুসা ইবনু আবি আয়েশা থেকে সুফিয়ান সাউরি এবং শারিক বর্ণনা করছেন। মুসা ইবনু আবি আয়েশা তিনি আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ, যার নামটা একটু আগেই গেল, রাসূলের জমানায় যার জন্ম, কিবারে তাবেঈদের অন্তর্ভুক্ত, এবং তার পর্যন্ত হাদিসের সনদ সহি, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এখন এখানে দেখা যাচ্ছে যে
আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, অর্থাৎ জাবিরের থেকে তিনি বর্ণনা করছেন, শুধু জাবিরকে বাদ দিয়ে সরাসরি রাসূল থেকে না, আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ জাবির থেকে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির ইমাম আছে, ইমামের কেরাতই তার কেরাত। তো আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ তিনি সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। জাবির বলছেন যে আল্লাহ রাসূল এই কথাটি বলেছেন। এখন এখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সহ কিন্তু হাদিসটি আছে। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিস বুসিরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইসনাদু হাদিসি জাবিরিন সহিহুন আলা শারতিশ শাইখাইন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস শুধু সহিহ নয়, বুখারী এবং মুসলিমের শর্তে সহিহ। এখানে যতগুলো রাবি এসেছেন প্রত্যেকটা রাবি বুখারী এবং মুসলিমের রাবিদের মতো বিশুদ্ধ, পরিশুদ্ধ, নির্ভরযোগ্য, নির্ভেজাল রাবি। এই জন্য এই হাদিসটি বুখারী মুসলিমের শর্তে সহিহ, এই হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই। আচ্ছা, এবার আসুন আলবানী এই হাদিস সম্পর্কে কি বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিস যখন ওনার সামনে এসেছে তিনি বলেন, ওয়াহাদা সানাদুন যাহিরুহু আসিহা। বেচারা কি করবে, হাদিস যখন জাবেরের সূত্র সহ এবং বুসিরির স্পষ্ট বক্তব্য যে হাদিসটি সহিহ, এরকম বক্তব্য সহ যখন এসেছে তখন বলতে বেচারা বাধ্যই হয়েছেন, যাহিরুহু আসিহা, এই হাদিস এটার বাহ্যিকটা সহিহ, মানে বাহ্যিকভাবে উপর দিয়ে সহিহ উনি দেখতে পাচ্ছেন। এজন্যই আলবানী বলতেছেন, এজন্যই বুসিরি মাজমাউ বুসিরি জাওয়াইদের মধ্যে, অর্থাৎ ইতহাফুল খিয়ারাতিল মাহারা বিজিয়াদাতিল মাসানিদিল বিজাওয়াইদিল মাসানিদিল আশারা, এই গ্রন্থে বুসিরি বলেছেন যে সানাদুন সাহিহুন। আসলে কিন্তু বুসিরি সানাদুন সাহিহুন বলেন নাই, শুধু এতটুকু বলেন নাই। আলবানী এখানে মানে একটু হালকা করে বললেন। বুসিরি কি বলেছেন, সাহিহুন আলা শর্তি শাইখাইন, বুখারী মুসলিমের শর্তে হাদিসটি সহিহ, শুধু সহিহ এ কথা তিনি বলেন নাই। তো আলবানী বলতেছেন যে বাহ্যিকভাবে এটাকে সহিহ তো মনে হচ্ছে, আর বুসিরিও এজন্য এটাকে সহিহ বলেছেন। এখন তাহলে সমস্যা কি আলবানী সাহেব আপনার কাছে হাদিসটি মানতে? তিনি বলেন, কুলতু ওয়া হুয়া ইনদি মালুল। বাহ্যিকভাবে সহিহ মনে হলেও এটার ভেতরে আমি কিছু ভেজাল দেখতে পাচ্ছি। মানে মুহাদ্দিস বুসিরির মতো ব্যক্তি যখন বলছেন যে এটা বুখারী মুসলিমের শর্তে সহিহ, এখন তিনি আর কি বলবেন, বলতেছেন যে এটার কিছু ইল্লত আমি দেখতে পাচ্ছি, গোপন সমস্যা আছে এখানে। কি গোপন সমস্যা? বলেন যে গোপন সমস্যা হচ্ছে এটা যে ইবনে আদি এবং দারাকুতনি, বাইহাকি তারা সুফিয়ান সাউরি এবং শারীকে যে হাদিসটি এনেছেন সেখানে তারা তো মুরসাল আকারে এনেছেন। এই যে আমরা দেখলাম না যে হাদিসটি বর্ণনা হয়েছে মুসা ইবনে আবি আয়েশা থেকে সুফিয়ান সাউরি এবং শারীক বর্ণনা করেছেন। তো উনি বলতেছেন সুফিয়ান সাউরি এবং শারীকের বর্ণনা তো এই অন্যান্য কিতাবে এসেছে, সেইখানে তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম উল্লেখ নাই, সেখানে ওটা মুরসাল হিসাবে আছে। তো এখানে মুসনাদে আহমদ ইবনে মানিয়াতে জাবেরের নাম উল্লেখ করা হইল কিভাবে? তাহলে এটা ভুল। উনি বলতেছেন তাহলে এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা মুখস্থ বলে দিলেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখ ইবনে মানিয়ার সনদে এটা ওয়াহমুন। তো ভুলটা কে করলো? বলতেছেন ওয়া আযুন্নুহু মিন ইসহাক আল আজরাক, যে আমার মনে হয় যে ইসহাক আল আজরাক এই ভুলটা করেছে। ওটা ওনার ধারণা, কল্পনার জগতে ঘোরাফেরা করে তিনি বলতেছেন যে আমার মনে হয় ইসহাক ইবনে আজরাক এই ভুলটা করেছেন। তো আপনি কিভাবে বুঝলেন ইসহাক ইবনে আজরাক এই ভুল করেছেন? তিনি বলতেছেন যে ইসহাক ইবনে আজরাক ঠিক আছে, তিনি ফিকা, ওয়াইন কানা ফিকাতান, এই ব্যক্তি তো সিকা, এ বিষয়ে কোনো কিলকাল করার সুযোগ তো আলবানীর নাই। তো তিনি বলতেছেন যে কিন্তু তার ব্যাপারে ইবনে সাদ বলেছেন রুব্বামা গলাতাত, রুব্বামা গলাত, হঠাৎ কখনো তার ভুলও হয়ে যেত। তো যেহেতু ইবনে সাদ বলেছেন যে এই রাবি অর্থাৎ ইসহাক আল আজরাক তার কখনো ভুল হইতো, অতএব আলবানী বলে ফেললেন যে এইখানে এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যে অতিরিক্ত উল্লেখ করা হলো এটা ভুল। অথচ হাদিস শাস্ত্রের মূলনীতি হচ্ছে একটি মূলনীতি হচ্ছে যে একজন ফিকা ব্যক্তি যখন কোনো কিছু বৃদ্ধি করেন, হ্যাঁ, জিয়াদাতু ফিকা মাকবুলা, ফিকা ব্যক্তি যদি কিছু বৃদ্ধি করেন তাহলে সেটা গ্রহণযোগ্য। নির্ভরযোগ্য ব্যক্তি যখন কিছু বাড়ান তাহলে সেটা গ্রহণযোগ্য হয়। এটা আপনারা একটু ভালো করে বুঝবেন
যে সুফিয়ান সাউরির শারিক থেকে ওনাদের দুইজন থেকে অন্যরা বর্ণনা করেছেন, সেখানে জাবেরের উল্লেখ নাই। সরাসরি আবদুল্লাহ ইবনু শাদ্দাদ থেকে আল্লাহ রাসূল, মাঝখানে সাহাবী জাবের নাই। তো ওনাদের মধ্যে একটু শর্ট আছে, কমতি আছে। আর এই সনদে জাবের আরেকটু বৃদ্ধি করা হলো। তাহলে মুরসাল এর তুলনায় মুসনাদটা জিয়াদা, ইসনাদটা জিয়াদা, এখানে সাহাবীর নামটা অতিরিক্ত বেড়েছে। তো যদি কোনো সনদে কম থাকে, কোনো সনদে বেশি থাকে, বা হাদিসের মতনে কোথাও কম কোথাও বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্বীকৃত নীতিমালা কি? সেক্ষেত্রে স্বীকৃত নীতিমালা হচ্ছে এটা যে ওই বৃদ্ধিটা যিনি করেছেন তিনি যদি ফিকা হন, নির্ভরযোগ্য হন, তাহলে জিয়াদাতু ফিকাতি মাকবুলা। তো এখানে তো ইসহাক আল আজরাক তিনি ফিকা, এই ফিকা মানতে তো সবাই বাধ্য, আলবানিও বাধ্য। তো তাহলে তার এই জিয়াদাটা আপনি কেন মানবেন না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখ যে এখানে হলো অতিরিক্ত, সেটা আপনি কেন মানবেন না? এক। দুই নম্বর হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উল্লেখটা, এটা তো শুধু এই সনদের ভিতরেই না, এটা তো অন্য অন্য সনদের মধ্যেও আছে। যদি শুধু এই ব্যক্তি ইসহাক আল আজরাকের সনদেই সাহাবের এই নামটা অতিরিক্ত থাকতো, তাহলে আপনি বলতে পারতেন যে তিনি ভুল করেছেন। এটা তো আরও অন্য অন্য সনদেও আছে, অতএব এটা তো ভুল বলার সুযোগ নেই। আর সুযোগ নেই বিধাই এটাকে বুসিরি রহিমাহুল্লাহ বলেছেন যে এটা বুখারী মুসলিমের শর্তে সহিহ। তো দেখুন আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে কেমন ঘুরিয়ে পেঁচিয়ে একটা মার পেচ দেওয়ার মাধ্যমে হাদিসটিকে তিনি মালুল বা ভিতরগত একটা অস্পষ্ট সমস্যা বের করার চেষ্টা করেছেন। কেন? কারণ যেহেতু এই হাদিসটি হানাফিদের পক্ষে দলিল, এই হাদিসটি যদি হানাফিদের পক্ষে দলিল না হইতো তাহলে তারা বলতেন এখানের বর্ণনাকারীগণ বুখারী মুসলিমের বর্ণনাকারী বা ওই মানের বর্ণনাকারী, অতএব এই হাদিসটা টাটকা একটা সহিহ হাদিস, তারা কিন্তু এটা বলে দিত। কিন্তু যেহেতু হানাফিদের পক্ষে দলিল, এখন বের করছে যে একজন ব্যক্তি তার ব্যাপারে বলেছেন, ইসহাক আল আজরাকের ব্যাপারে বলেছেন তিনি কখনো ভুল করেন, অতএব এখানে তিনি ভুলই করেছেন। তো এই বেচারা না ভুল করছে, অন্য সনদে আসে না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসুন আমরা অন্য অন্য সনদ দেখি। আসুন এই হাদিসটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। মূল আলোচনা, একেবারে মূল আলোচনা আমি এখন প্রবেশ করছি। আবু হানিফা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, মুসনাদে আবু হানিফাতে আছে এবং এই হাদিসটি আছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার কিতাবুল আসার গ্রন্থে উল্লেখ করেছেন এবং অন্যান্য কিতাবেও আছে। তো এখানে আবু হানিফা রাহিমাহুল্লাহর এই হাদিসের মধ্যে আছে ফাইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআতুন, ইমামের কেরাতই তার কেরাত। মান সাল্লা খালফে ইমামিন, যে ব্যক্তি কোনো ইমামের পিছনে নামাজ পড়লো ইমামের কেরাতই তার কেরাত। বদরুদ্দিন আইনি হাদিস সম্পর্কে বলেছেন হাদিস আবি হানিফা হাদিসুন সহিহ, আবু হানিফার এই হাদিস সহিহ। এখানে তো কোনো সমস্যার কোনো দিকই নাই। কেন? সনদ দেখেন আপনি, ইমাম মুহাম্মদ বলতেছেন, ইমাম মুহাম্মদ উনি একজন মুহাদ্দিস, একজন ফকি, তিনি বলতেছেন আখবারনা আবু হানিফা, আবু হানিফা আমাদের কাছে বর্ণনা করেছেন। আবু হানিফা হাফিজুল হাদিস। আবু হানিফা বলতেছেন হাদ্দাসানা আবুল হাসান মুসা ইবনু আবি আয়েশা, আমাদের কাছে মুসা ইবনু আবি আয়েশা বর্ণনা করেছেন। মুসা ইবনু আবি আয়েশা তিনি বলতেছেন আমাদের কাছে আবদুল্লাহ ইবনু শাদ্দাদ ইবনুল হাদ থেকে বর্ণনা এসেছে, তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতেছেন এরপরে এই হাদিসটি। তাহলে এখানে আমরা দেখলাম হাদিসের সনদে আবু হানিফা, মুসা ইবনু আবি আয়েশা, এরপরে আবদুল্লাহ ইবনু শাদ্দাদ, এরপরেই জাবের। খুব শর্ট সনদ। তো আবু হানিফা একজন ইমাম, একজন হাফিজুল হাদিস, তার থেকে মুসা ইবনু আবি আয়েশা নির্ভরযোগ্য একজন রাবি, তার থেকে কিবারে তাবিঈদের একজন আবদুল্লাহ ইবনু শাদ্দাদ, তার থেকে জাবির, তার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি সহিহ, এজন্য বদরুদ্দিন আইনি এটিকে সহিহ বলেছেন। অনুরূপভাবে মুহাদ্দিস ইবনুল হুমাম তিনিও বলেছেন রফাহু আবু হানিফা বিসনাদিন সহিহ, সহিহ সনদে এই হাদিসটি আবু হানিফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মারফু আকারে বর্ণনা করেছেন। এই দুইজন প্রখ্যাত মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বললেন। এরপরে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার আল আসার গ্রন্থে হাদিস দিয়ে দলিল পেশ করে বলেছেন অবিহি নাখুদ, আমরা এটাই গ্রহণ করেছি অহুয়া কাউলু আবি হানিফা, এটাই আবু হানিফার বক্তব্য যে মুক্তাদির পেছনে ইমামের কেরাত পড়তে হবে না। তাহলে আমরা দেখলাম যে মুসনাদু আহমদ ইবনে মানিয়াইতে যেটা আমরা পেয়েছিলাম সেটা আরও অন্য কিতাব আমরা পেলাম।
মুসনাদে আবু হানিফাতেও পেলাম, ইমাম মুহাম্মাদের আসার গ্রন্থেও পেলাম, এবং এখানে কিন্তু ইসহাক আল আজরাকের নাম নাই। ওখানে ইসহাক আল আজরাক ভুল করেছে বুঝলাম, তো এইখানে কে ভুল করলো? এখানে তো ইমাম মুহাম্মদ আবু হানিফা থেকে তিনি সরাসরি মুসা ইবনে আবি আয়েশা থেকে বর্ণনা করতেছেন। এখন দেখুন এই হাদিসটি দারাকুতনি এনেছেন, ইমাম আবু হানিফার সনদে এই হাদিসটি দারাকুতনি তার গ্রন্থে এনেছেন, সোনানে দারাকুতনিতে। তো সেখানে তিনি হাদিসটির ভুল ধরার চেষ্টা করেছেন, দুইটা ভুল তিনি ধরেছেন। কিন্তু বিচক্ষণ পাঠক আপনারা নিজেরাই বিবেচনা করবেন, এখানে কি দারাকুতনি যে ভুল ধরেছে সেই ভুল ধরাটাই ভুল হয়েছে, নাকি বাস্তবতা কি? দারাকুতনি সঠিক এখানে, না আবু হানিফার রিওয়ায়াত সঠিক? দেখুন, দারাকুতনি হাদিসটি উল্লেখ করার পর বলতেছেন, লান ইউসনিদহু আন মুসা ইবনে আবি আয়েশা গায়রু আবি হানিফা ওয়াল হাসান ইবনে উমারা। দারাকুতনি আবু হানিফার সনদে হাদিসটি আনার পর বলতেছেন যে এই হাদিসটি ইসনাদান, অর্থাৎ মাঝখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ সহ আবু হানিফার হাসান ইবনে উমারা ছাড়া আর কেউ বর্ণনা করেননি। তাহলে এখানে মুসা ইবনে আবি আয়েশা পর্যন্ত ঠিক। এখন মুসা ইবনে আবি আয়েশা থেকে তার একজন ছাত্র বর্ণনা করলেন আবু হানিফা, উনি বলতেছেন যে শুধু তিনি। আরেকজন বর্ণনা করলেন হাসান ইবনে উমারা, শুধু তিনি। এই দুইজনই শুধু মুসা ইবনে আবি আয়েশা থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন। এছাড়া মুসা ইবনে আবি আয়েশার অন্য কোনো শাগরেদ এই হাদিস বর্ণনা করেন নাই, এ কথা তিনি বলতে চাইলেন। এরপরে তিনি বললেন যে তাহলে সমস্যা কি? মুসা ইবনে আবি আয়েশা থেকে যদি এই দুইজনও বর্ণনা করে তাহলে এটা আপনি কেন মানবেন না? উনি বলেন যে এই দুইজন দাঈফ, আবু হানিফা দাঈফ আর ওই মুসা ইবনে উমারা দাঈফ। তো আবু হানিফা ওনাকে তিনি দাঈফ বলে দিলেন। দারাকুতনি তার যে তাআসসুব ছিল, একটু বাড়াবাড়ি ছিল এই বিষয়ে, কেউ অনবগত নন মুহাদ্দিসদের মধ্যে। তো তিনি হাফিজুল হাদিস, একটা মাযহাবের ইমাম, তাকে তিনি বলে দিলেন দাঈফ। কেন দাঈফ বললেন? কোনো কারণ নাই। হাদিসটাকে তিনি কেন নিলেন না? বললেন হাদিসের উপর তার অভিযোগ কি? যে মুসা ইবনে আবি আয়েশা থেকে শুধু আবু হানিফা আর হাসান ইবনে উমারাই বর্ণনা করেছেন, অথচ আবু হানিফা দাঈফ না, বরং এখানে যে বক্তব্য দারাকুতনি দিয়েছেন, বরং এই বক্তব্যের ক্ষেত্রে দারাকুতনি দাঈফ। দারাকুতনি এখানে ভুল করেছেন। মুসা ইবনে আবি আয়েশা থেকে শুধুমাত্র আবু হানিফার হাসান ইবনে উমারা নন, বরং তার থেকে সুফিয়ান সাউরি, মুসা ইবনে আবি আয়েশা থেকে শরীক, তালহা, তারপরে ইসরাইল, আরও চারজন, এই দুইজন ছাড়াও আরও চারজন জাবিরের উল্লেখ সহ হাদিস বর্ণনা করেছেন। তাহলে বলে দিলেন একটা দারাকুতনি যে মুসা ইবনে আবি আয়েশা থেকে এখানে আবু হানিফা আর হাসান ইবনে উমারা ছাড়া আর কেউ সাহাবীর নাম উল্লেখ করেন নাই, জাবিরের নাম উল্লেখ করেন নাই। কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে ইতিপূর্বেই শুনিয়েছি মুসনাদ আহমদ ইবনে মানিয়া থেকে, ওই হাদিসের মধ্যে আমরা কিন্তু বলেছিলাম যে এই নামটি খেয়াল রাখবেন, মুসা ইবনে আবি আয়েশা। সেখানেই কিন্তু আমরা দেখেছি যে মুসা ইবনে আবি আয়েশা থেকে সুফিয়ান সাউরি এবং শরীক, এই দুই ব্যক্তি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সহ উল্লেখ করেছেন। তাহলে এই হাদিসের মধ্যে এসে দারাকুতনি বলতেছেন যে এখানে আবু হানিফার হাসান ইবনে উমারা একা, কিন্তু আমরা আরেক সনদে দেখলাম যে এখানে মুসা ইবনে আবি আয়েশা থেকে আবু হানিফা আর হাসান ইবনে উমারা একা নন, বরং তাদের থেকে আছে সুফিয়ান সাউরি এবং শরীকও আছেন। সেখানে আবার আলবানি যে বলছিল যে শরীক এবং সুফিয়ান সাউরি থেকে এই ইসহাক আল আজরাক একা। তো ইসহাক আল আজরাক যদি ওখানে তিনি একা হন, তাহলে এই সনদ আর ওই সনদ মিলান, তাহলে এখানে একা তো থাকতেছে না। আপনারা ওইখানে বলেন ওইখানে একা, এইখানে বলেন এইখানে একা, সবগুলো সনদ আপনি সামনে রাখেন। এখানে আবু হানিফা সনদ এনেছেন মুসা ইবনে আবি আয়েশা থেকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবীর নাম আছে। আবার ওখানে মুসা ইবনে আবি আয়েশা থেকে সুফিয়ান সাউরি এবং শরীকের সূত্রে ইসহাক আল আজরাক, তিনি সেখানে জাবিরকে উল্লেখ করলেন। তাহলে জাবিরের উল্লেখ তো একা থাকতেছে না, একাধিক সনদ দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে। এরপরে আরও সনদে দেখুন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখ আছে। যেমন দেখেন তলহা, বাইহাকিতে এসেছে
সেখানে আন তলহা আন মুসা ইবনে আবি আয়েশা, মুসা ইবনে আবি আয়েশা থেকে তলহা বর্ণনা করতেছেন আন আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে আল-হাদ আন জাবিরিন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখ সহ। তাহলে আমরা বাইহাকিতেও পাচ্ছি। অনুরূপভাবে এই হাদিসটি এসেছে তহাবিতে। তহাবি বলতেছেন হাদ্দাথানা ইসরাঈল আন মুসা ইবনে আবি আয়েশা, মুসা ইবনে আবি আয়েশা থেকে ইসরাঈল বর্ণনা করতেছেন আন আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ আন রাজুলিন মিন আহলিল বাসরা, আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ থেকে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ আহলু বাসরার একজন ব্যক্তি থেকে বর্ণনা করেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তহাবির সনদে আমরা কি দেখতে পেলাম, যা মুসা ইবনে আবি আয়েশা থেকে ইসরাঈল বর্ণনা করছেন, এবং মুসা ইবনে আবি আয়েশা আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ থেকে বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ তিনি আহলু বাসরার এক ব্যক্তি থেকে বর্ণনা করছেন। এখন এখানে কেউ বলতে পারে যে আহলুল বাসরার সেই ব্যক্তিকে আমি জানি না, তোমার না জানলেও তো সমস্যা নাই, কারণ এই কিবারে তাবেঈরা যখন কারো নাম উল্লেখ ছাড়াই বর্ণনা করে তখনও সেটা গ্রহণযোগ্য। তাহলে আহলুল বাসরা কার থেকে তিনি শুনছেন সেটা এখানে জানাটা গুরুত্বপূর্ণ নয়। এটা জানাটা কোনো কিছুকে প্রমাণ করার ব্যাপারে কোনো ভূমিকা রাখবে না, কারণ তিনি যদি এটুক নাও উল্লেখ করেন তারপরেও তো তার হাদিস গ্রহণযোগ্য, যেটা আমরা ইতিপূর্বে বলেছি। এখন আহলুল বাসরার এই ব্যক্তিকে যে উনি যে বলতেছেন আব্দুল্লাহ ইবনুল হাদ, আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ ইবনুল হাদ যে বললেন যে আহলুল বাসরার এক ব্যক্তি থেকে তিনি বর্ণনা করলেন, তো আব্দুল্লাহ ইবনু শাদ্দাদের হাদিসগুলো খুলে দেখেন। ইনি সাহাবীদের থেকেই বর্ণনা করতেন, তাবিঈদের থেকে তার বর্ণনা পাওয়া যায় না, সাধারণত তিনি সাহাবীদের থেকেই বর্ণনা করতেন। তো সেই হিসাবে এটা বোঝাই যায় যে বাসরার কোনো সাহাবী থেকে তিনি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ বাসরার কোনো সাহাবী থেকে বর্ণনা করেছেন। তাহলে এই সনদটাতে কোনো সমস্যা থাকার কথা নয়। যাই হোক, মুসা ইবনু আবি আয়েশা থেকে শুধু আবু হানিফা বা হাসান ইবনু উমারও একাই নন, যেমনটা দারাকুতনি বললেন, বরং তলহাও মুসা ইবনু আবি আয়েশা থেকে জাবেরের উল্লেখ সহ বর্ণনা করেছেন, এবং সুফিয়ান সাউরি শারিক তারাও জাবেরের উল্লেখ সহ বর্ণনা করেছেন। মোট কথা হচ্ছে যে হাদিসের সনদগুলো সহি, একাধিক সনদ সহি। এরপরেও যদি কেউ বলতেই চায় যে না এখানে জাবেরের নাম উল্লেখ করা যাবে না, তাহলে আমরা বাদই দিয়ে দিলাম জাবেরের নাম, যাও এখানে জাবেরের নাম নাই, সরাসরি আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ থেকে সরাসরি আল্লাহ রাসূলের হাদিস নিয়ে আসো, মাঝখানে জাবেরের সনদ বাদ, তাতে কি সমস্যা? আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ যদি সাহাবী হয়ে থাকেন তাহলে সাহাবীর বক্তব্য মুরসাল তো একেবারেই গ্রহণযোগ্য। তিনি যার থেকেই শুনুক না কেন, বাসরার কারো থেকে শুনছে বা বাংলাদেশের কারো থেকে শুনছে, সেটা বলারই দরকার নেই। সরাসরি সাহাবী হলে তার কথা তো গ্রহণযোগ্য হবেই। আর যদি তিনি তাবিও হয়ে থাকেন তাহলে কিবারে তাবিঈ, এই ধরনের তাবিঈর বক্তব্য পৃথিবীর সব মানুষের কাছে গ্রহণযোগ্য। এরপরে তোমরা যদি বলো যে না আমরা এই ধরনের মুরসালকে মানি না, তো তুমি মানলেই কি আর না মানলেই কি? শরীয়তের দলিল যদি তুমি না মানো, সমস্ত মুহাদ্দিসদের স্বীকৃত দলিল যদি তুমি না মানো, তাহলে সেটা তোমার ব্যাপার। কত মানছে তো গোটা হাদিস ভান্ডারের একটাও মানে না, তাতে কার কি আসে যায়? কেউ তো হাদিস তো দূরের কথা কোরআনও মানে না, তাতে কি আসে যায়? এখন তুমি যদি বলো যে আমি এই ধরনের মুরসালকে মানি না, যেটা পৃথিবীর সবাই মানছে, তাহলে এটা তোমার মূর্খতা ছাড়া আর কিছুই নয়।